নমস্কার, স্বাগত জানাচ্ছি জ্যোতিষীয় আলোচনায় আছি আমি জ্যোতিষ গবেষক ডক্টর মিল্টন শাস্ত্রী। সকলের সুস্থতা এবং ভবিষ্যৎ জীবন সুন্দর হোক এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা। আজকের যে আলোচনাটি সেটি হচ্ছে কন্যা রাশি এবং কন্যা লগ্নের কেমন যাবে শনির ট্রানজিট সংক্রান্ত সময়। শনি গ্রহটি এই 2025 সালের 30শে মার্চ সে মীন রাশিতে পদার্পণ করতে যাচ্ছে। এই মীন রাশিতে পদার্পণের ফলে কন্যা রাশি এবং কন্যা লগ্নের যেসব জাতক জাতিকা রয়েছেন তাদের উপর কি ধরনের শুভ কি অশুভ, কি ধরনের সচেতনতা অবলম্বন করতে হবে, কোন দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করতে হবে, এই সকল বিষয়ের উপরে মূলত আগামী একটি পূর্বাভাস। সকলে আমার অনুষ্ঠানটি ভালোভাবে দেখুন, আপনার প্রয়োজনীয় বিষয়গুলো আপনি নোট করে নিন, কারণ এই শনি গ্রহটি এই মীন রাশিতে অবস্থান করবে 2027 সালের 3 জুন পর্যন্ত, অর্থাৎ জুন মাসের 3 তারিখ পর্যন্ত। তাহলে এই 23টি মাস আপনাদের জন্য কি কি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন, শনি হচ্ছে একদিকে মাটি কারক গ্রহ আর একদিকে বায়ু কারক গ্রহ। যেমন শনি আপনার রাশি লগ্ন সাপেক্ষে পঞ্চম এবং ষষ্ঠ ভাবের কারক গ্রহ। একদিকে সে মকরের মাটির মালিক, আর একদিকে কুম্ভের বাতাসের মালিক। এই দুটি এই ভাবের কারক গ্রহ সেই শনি গ্রহটি একটি জলরাশিতে প্রবেশ করতে যাচ্ছে, এবং এই জলরাশিতে যখনই শনি থাকে তখন কিন্তু সমস্ত পৃথিবীর উপরে একটি প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে জলোচ্ছ্বাস, ভূমিকম্প, অগ্নুৎপাত, অথবা দেখা যায় মানে বিভিন্ন ধরনের যে পানিবাহিত যে ব্যাপারগুলো থাকে, প্রাকৃতিক দুর্যোগ, এই সুনামি, এই ধরনের বেশ কিছু বিষয় কিন্তু আগেও ঘটে আসছে। তো এই গ্রহটি সরাসরি আপনার সপ্তম ভাব, সরাসরি আপনার শত্রু ভাবও বলতে পারেন। সপ্তম ভাবকে কিন্তু শত্রু ভাবও বলে, আবার ষষ্ঠ ভাবকেও শত্রু ভাব বলে। প্রত্যক্ষ শত্রু যদি ধরা হয়, স্ট্রেট ফরওয়ার্ড আপনার সমসপ্তম, তাহলে সেখানে থেকে কিন্তু আপনার রাশি লগ্নের উপরে তার দৃষ্টি থাকবে। এবং আরেকটি দৃষ্টি থাকবে আপনার ভাগ্য ভাব, সেই বৃষ রাশির উপরে। আরেকটি দৃষ্টি থাকবে আপনার চতুর্থ ভাব, সেই ধনু রাশির উপরে। তাহলে এই ভাবগুলোর উপরও কিন্তু এই শনির একটি প্রভাব থাকবে। আপনার রাশি লগ্নের মালিক কি? আপনার রাশি লগ্নের মালিক কিন্তু একটি মাটি কারক ভাব। কন্যা হচ্ছে মাটি, আর এই শনিও কিন্তু আরেকটি মাটির কারক গ্রহ। কন্যার মাটি হচ্ছে পিছলানো মাটি, আর শনির মাটি হচ্ছে কি মাটি? এটি হচ্ছে পাথর মাটি, অর্থাৎ শক্ত মাটি। তাহলে এই মাটির উপরে, মাটি গ্রহের উপরে তার একটি দৃষ্টি। এর ফলে আপনাদেরকে কিন্তু ভীষণভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। সবসময় শনি আপনাদেরকে কিন্তু নজরে রাখবে। এই শনি সপ্তম থেকে আপনার উপর দৃষ্টি দেওয়ার কারণে আপনাদের শরীর স্বাস্থ্যের উপরে ভীষণ একটি প্রভাব ফেলবে। যে কোনো ধরনের ব্যথা বেদনা, আঘাতপ্রাপ্তি আপনাকে শনি দৃষ্টি দিয়ে স্লো করে দেবে। প্রত্যেকটি জায়গায় কাজকর্মে কিছুটা বাধার সৃষ্টি করবে। আপনার চাকরি করেন, সেখানেও কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। পারিবারিক কাজ করবেন, সেখানেও কিছু বিশৃঙ্খলা করতে পারে। আপনি দ্রুত স্টেপ নিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করতে যাবেন, সেখানে বাধা দেবে। আপনার সমস্ত কাজে, সমস্ত চাকরি সংক্রান্ত যাবতীয় ব্যাপারে কিন্তু এই শনি একটি বাধা হয়ে দাঁড়াবে কিন্তু এই অবস্থানকালীন সময়। এই শনি আপনার উপর দৃষ্টি দেওয়ার কারণে আপনার পারিপার্শ্বিকের সাথে কিছু ভুল বোঝাবুঝির সৃষ্টি হবে, এবং স্বামী স্ত্রীর ভিতরেও কিন্তু একটি অবস্থার এবং সম্পর্কের অবনতি ঘটবে। এই যে 2 বছর 3 মাসে বহু এই কন্যা রাশি কন্যা লগ্নের যারা রয়েছেন অনেকেরই কিন্তু ডিভোর্স হবে, সেপারেশন হবে আপনাদের সাথে কিন্তু দূরত্ব, এবং এই বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত কারণে কিন্তু অনেকেরই কিন্তু মামলা মোকদ্দমার সম্মুখীনও কিন্তু হবেন। এখন এটি কাদের বেশি হবে? জন্মকালীন সময় আপনার শনিটি যদি এই মীন রাশিতে অবস্থান করে থাকতো, অথবা আপনার রাশি বা লগ্নের উপরে, অর্থাৎ এই কন্যা রাশির উপরে যদি থেকে থাকে। এছাড়া আপনার যদি দেখা যাচ্ছে যে এই রাশির উপরে তাদের দৃষ্টি ছিল, সেক্ষেত্রেও কিন্তু এই শনির একটি ডিস্টার্ব সৃষ্টি হতে পারে। তবে বিবাহিত জীবনে কিন্তু এই শনি দূরত্ব সৃষ্টি করবে যে কোনো কারণে। দেখা যাচ্ছে আপনি এই দেশে রয়েছেন, আপনি যে দেশে যে বাড়িতে আছেন আপনার বাড়ি, সেখান থেকে আপনাকে বা আপনার স্ত্রীকে দেখা যাচ্ছে আরেকটা শহরে চাকরি সংক্রান্ত কারণে বা যে কোনো সংক্রান্ত কারণে কিন্তু দূরে সরিয়ে দিতে পারে, একটি শহরে বা অন্য দেশে। অর্থাৎ স্বামী স্ত্রীর থেকে কিছুটা দূরত্ব কারণে হোক অকারণে হোক, একে অপরের প্রতি কিন্তু সেই আকর্ষণটা থাকার পরেও দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে কিন্তু একটি দূরত্ব সৃষ্টি হবে। এটি কিন্তু পারিবারিক জীবনের উপর ভীষণ একটা এফেক্ট করবে। স্বামী বা স্ত্রী, আপনি যেই হয়ে থাকেন, আপনার স্ত্রী হোক
বা আপনার স্বামী হোক, এই দুজনেই কিন্তু অসুস্থ হবেন এবং দুরারোগ্য ব্যাধি দেখা দিতে পারে হঠাৎ করে। ব্যথার কষ্ট পাবেন, আপনি যেমন কোমরের ব্যথার কষ্ট পাবেন, আপনার হাঁটুতে ব্যথার কষ্ট পাবেন, পেটের সমস্যা দেখা দেবে, হার্ট সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, হার্টের উপর একটি প্রভাব, শ্বাসকষ্টজনিত, লাং সংক্রান্ত অ্যাজমাটিক ব্যাপার আসতে পারে, বা স্কিনের যে কোনো ধরনের সমস্যা কিন্তু এই সময় আপনাদের কিন্তু দেখা দেবে। কারণ 4th হাউসে আপনার শনির দৃষ্টি, 4th থেকে আমাদের হার্ট বিচার করে, আমাদের লাং বিচার করে, এই হাউসটার যেমন ডিস্টার্ব হয়ে যাচ্ছে, তদ্রুপ 7th হাউসে থাকার কারণে আপনার কোমর বা কোমরের নিম্নাংশ এই জায়গায় ব্যথা বেদনা সৃষ্টি হতে পারে। আবার নবমভাবে দৃষ্টির কারণে কিন্তু আপনার হাঁটু বা হাঁটুর উপরের কোনো যন্ত্রণা, ব্যথা, ইভেন যে কোনো অ্যাক্সিডেন্টাল কারণে কিন্তু আপনার হাড় ভেঙে যেতে পারে, শরীরের হাড্ডি ক্ষয় হয়ে যেতে পারে। এই ধরনের অসুস্থতা কিন্তু আপনাদের জন্য এই শনি কিন্তু নিয়ে আসবে। শনি কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে। আপনাদের জন্মকালীন সময় যদি শনি এবং মঙ্গল এই দুটি গ্রহ একই সাথে মীন রাশিতে অথবা কন্যা রাশিতে অবস্থান করে থাকে, তাহলে তাদের জন্য কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ করে মঙ্গল গ্রহটি যখনই চলে আসবে সিংহ রাশিতে, তার একটি দৃষ্টি পড়বে আপনার 7th হাউসে এই মীন রাশিতে, এবং আরেকটি দৃষ্টি কিন্তু এরপরে যখন সে আবার কন্যা রাশিতে আসবে তখনও কিন্তু আপনার 7th হাউসের উপর মঙ্গলের দৃষ্টি থাকবে। আবার ধনু রাশিতে যখন যাবে এই মঙ্গল, তখনও কিন্তু আপনার 7th হাউসের উপর দৃষ্টি থাকবে। এবং ওভারঅল রাহু গ্রহটি কিন্তু মে মাসের 19 তারিখে আপনার ষষ্ঠ ভাবে যখন চলে আসবে, তখন কিন্তু রাহুর দৃষ্টি স্ট্রেটলি আপনার 7th হাউস ওই মীন রাশির উপর পড়বে। তাহলে কি এই সময়গুলো মঙ্গল যখন সিংহে, মঙ্গল যখন কন্যায়, মঙ্গল যখন ধনুতে থাকবে, এই সময় আপনার অপোজিশন, আপনার স্ত্রী বা আপনার স্বামী, তার শরীরের উপর কিন্তু ভীষণ ভীষণ অস্ত্রোপচার, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট এগুলো ঘটবার সম্ভাবনা থাকবে। বিশেষ করে যদি কেউ ড্রাইভিং পেশা অথবা কোনো ধরনের কোনো যানবাহন চালানোর পেশার সাথে যুক্ত থাকেন, অথবা ঝুঁকিপূর্ণ যে কোনো ধরনের কাজ করছেন, অগ্নি নিয়ে, কারেন্ট বা বিদ্যুৎ নিয়ে, এদেরকে কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে। তাহলে এই সময় কিন্তু বড় রকমের দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ইভেন্ট মৃত্যু পর্যন্ত ঘটিয়ে দিতে পারে এই শনি মঙ্গলের একটি কানেকশন। তাহলে এদিকটি আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এরপর যদি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কথা বলি, শনি 7th হাউসে পঞ্চমপতি সপ্তমে যাওয়ার কারণে আপনাদের কিন্তু কিছু মনের আশা পূর্ণ করবে, আপনাদের কিন্তু নতুন নতুন কিছু বিজনেসের দিকে মানসিকতা সৃষ্টি করবে। এই ব্যবসাগুলো যদি আপনার লোহা লস্কর, ইট, বালু, রড, সিমেন্ট, কোনো কনস্ট্রাকশন রিলেটেড যে কোনো কিছু, বা আসবাবপত্র, ফার্নিচার, অথবা নিত্য প্রয়োজনীয় মুদিখানা, গ্রোসারি, এইসব পেশা, অথবা শিক্ষার সাথে যুক্ত থাকেন, শিক্ষক, শিক্ষয়িত্রী যারা রয়েছে পড়ানোর কাজে, এদের জন্য কিন্তু এই শনি কিন্তু নতুন ব্যবসা দেবে, এবং এখান থেকে কিন্তু আপনি বেশ কিছু সুযোগ সুবিধা এবং অনেক ভালো করবেন। এবং পুরাতন ব্যবসা যদি এইগুলোর সাথে থাকে আপনার, বিশেষ করে এই কন্যা রাশি, কন্যা লগ্নে, তাদের জন্য কিন্তু এই সময়টা কিন্তু বেশি শুভ হবে। এরপর যদি আমরা আরেকটি বিষয় ধরি, পঞ্চমপতি ষষ্ঠে, পঞ্চম হচ্ছে আমার সন্তান, পঞ্চমকে আমার মন মানসিকতা, আমার উচ্চ শিক্ষা, আমার চিন্তা চেতনা, আমার ব্রেইন, আমার সূক্ষ্ম বুদ্ধি এবং আমাদের সন্তান, প্রেম, প্রণয়, এগুলো কিন্তু পঞ্চম হাউস থেকে বিচার করে। তো পঞ্চমপতি সপ্তমে থাকার কারণে অনেকেরই দীর্ঘদিন যাবৎ প্রেম হয়েছে, সম্পর্ক ছিল, রিলেশন ছিল, পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে পারছিলেন না, অথবা বিয়েটি বাধা ছিল, তাদের জন্য কিন্তু বিয়ে হবে। বিশেষ করে একটু বয়স যাদের বেশি হয়েছে, বিয়ে হচ্ছিল না কোনোভাবে, তাদের জন্য কিন্তু এই সময় এই শনি কিন্তু বিয়েটি ঘটিয়ে দেবে। তবে বিবাহের ব্যাপারে অবশ্যই আপনারা দেখে শুনে বিয়েটা করবেন। দেখা যাচ্ছে দ্বিবিবাহ যোগটাই বেশি এই সময় দেখা যাবে। যাদের আগে একটি বিয়ে ছিল, ভেঙে গিয়েছে, বা স্বামী বা স্ত্রী মারা গিয়েছে, যে কোনো একটা ডিস্টার্ব ছিল, তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। একই সাথে যারা দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু এখন সময় ভালো থাকবে, কারণ পঞ্চমপতি সপ্তমে, এবং সপ্তম থেকে সে দৃষ্টি দিচ্ছে নবমে। তাহলে পঞ্চম, সপ্তম, নবম, এই যে কানেকশন জনিত যে ঘটনাগুলো, সেগুলো কিন্তু আপনাদের ঘটবে। প্রেম থেকে বিয়ে, এবং অনেকেরই কিন্তু এই সময় সন্তান ধারণ হবে। তবে সন্তানটি যথেষ্ট ভালো হবে বলে আমি মনে করছি, কারণ সন্তান থেকে আপনি কিছু সুযোগ সুবিধা এই সময় পাবেন। এরপর যদি গর্ভ সংক্রান্ত বিষয় বলি, যে যাদের বিশেষ করে এই সময় গর্ভধারণ করে রয়েছেন, যেসব মা বোনেরা সন্তান অ্যাডপ্ট করে আছেন বা সন্তান আপনি ক্যারি করছেন, তাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। ষষ্ঠপতি সপ্তমে, এবং এই ষষ্ঠে কিন্তু রাহু প্রবেশ করতে যাচ্ছে, তাহলে আপনাদের এক্সট্রা কেয়ারে থাকতে হবে। যে কোনো সমস্যায় দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।
অথবা জ্যোতিষিক পরামর্শ নিয়ে কি রেমেডি করণীয় আছে সেগুলো আপনারা করে নেবেন। সন্তানের হাউসটা এরকম। আর বিয়ের ব্যাপারে লিগ্যাল ইলিগ্যাল কিছু বিয়ের সাথে কিন্তু আপনারা জড়িত হয়ে যেতে পারেন বা সম্পর্কে জড়িত হয়ে যেতে পারেন, নিয়ম বহির্ভূত কিছু রিলেশন আসবে, সিনিয়র জুনিয়র এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের জন্য আসবে। এরপরে যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আপনাদের জায়গা জমি ঘর বাড়ি ক্রয় বিক্রয় বা নতুন করে কিনবেন কিনা বা কি করণীয় এই সমস্ত ব্যাপার। দেখুন, চতুর্থে শনির দৃষ্টি, চতুর্থ ভাব থেকে আমরা মা বিচার করি এবং নবম ভাব থেকে আমরা পিতা বিচার করি, দশম ভাবেও পিতার সাথে কানেক্টেড। তাহলে নবমে শনির দৃষ্টি এবং চতুর্থেও আপনার শনির দৃষ্টি, যার কারণে পিতা মাতা দুজনের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে। কারো কারো বাবা মা কিন্তু কঠিন ব্যথা কষ্ট পাবেন, কেউ আঘাতপ্রাপ্তি এবং কারোর শরীরে হাড্ডি ক্ষয় হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। মায়ের সাথে আপনার সম্পর্কের কিছু অবনতি সৃষ্টি হতে পারে এবং তার থেকে প্রাপ্ত যে সম্পদ আপনার পাওয়ার কথা সেখানে কিন্তু পজিটিভ নেগেটিভ দুটি দিকই রয়েছে। এটি আপনার মূল হরস্কোপ বলবে যে তার থেকে আপনি এই মুহূর্তে সম্পদ পাবেন নাকি লিকুইড মানি পাবেন ব্যবসা করার জন্য, এই ব্যাপারটি। তবে চতুর্থে এই শনির দৃষ্টির কারণে বাড়ি থেকে আপনাকে দূরে সরিয়ে দেবে, পরিবার থেকে বিচ্ছিন্ন করবে, যৌথ পরিবারে ছিলেন একক পরিবার করে দেবে আপনাকে এই শনি, এবং এক শহর থেকে আরেক শহর, এক দেশে থেকে আরেক দেশে কিন্তু পাঠিয়ে দেবে। এবং এই মুহূর্তে অর্থাৎ এই যে 2 বছর 3 মাসের ভিতরে আপনি যদি কোনো জায়গা কিনতে যান, কোনো ফ্ল্যাট কিনতে যান অথবা নতুন করে কোনো বাড়ি মেরামত বা নতুন কোনো বাড়ি করতে যান, অবশ্যই আপনাকে সাবধান এবং একাধিকবার ভালো কোনো যারা বোঝে জায়গা সম্পদ সংক্রান্ত যেসব উকিল হোক বা অন্য কেউ তাদের সাথে পরামর্শ করে দেখে শুনে কিনবেন। তা না হলে এই সম্পদটি আপনি ভবিষ্যতে রাখতে পারবেন না। হয়তো আপনি ভাববেন এখন আমি কিনলাম বাস একটি ফ্ল্যাট, দেখা যায় 2 বছর 5 বছর পরে আপনার যে কোনো প্রয়োজনে এই ফ্ল্যাট বা এই বাড়িটি কিন্তু আপনার বিক্রি করে দিতে হতে পারে, সে অর্থের প্রয়োজনে হোক অথবা ওই বাড়ির আশেপাশে বা ওই ফ্ল্যাটের আশেপাশে কিছু দুষ্কৃতকারীর কারণে তাদের ডিস্টার্বের কারণে কিন্তু আপনাকে বাড়ি বিক্রি করে দেওয়ার মতো ঘটনা কিন্তু ঘটতে পারে। হয়তো আপনি আমার কথাটি এখন মানবেন না, কিন্তু যখন আসবে পরিস্থিতিটি তখন আপনি মানতে বাধ্য হবেন। বাড়িতে কোনো ভুতুরে কারবার, কোনো বাস্তু সংক্রান্ত সমস্যা এই সময় দেখা দিতে পারে, হঠাৎ করেই কোনো অপমৃত্যু অপদুর্ঘটনা এবং বাড়ির উপরে কোনো খারাপ দৃষ্টি বা খারাপ কোনো কিছু প্রয়োগ কিন্তু এই সময় করতে পারে, কারণ শনির দৃষ্টি এই সময়টিতে কিন্তু আপনাদেরকে এই ঝামেলায় ফেলে দেওয়ার একটি সম্ভাবনা থাকবে। তাহলে বাড়ি ঘর সংক্রান্ত কিছু সমস্যার সৃষ্টি হবে। বন্ধু ভাগ্য কিন্তু কিছুটা ডিস্টার্ব হবে। বন্ধু যারা রয়েছে 4th হাউসের শনির দৃষ্টির কারণে আপনার যারা কাছের বন্ধু ছিল তাদের সাথে কিছু সম্পর্কের অবনতি এই শনি কিন্তু ঘটাবে, অর্থাৎ আপনাকে একক করে দেওয়ার একটা সম্ভাবনা থাকবে। এছাড়া নবমভাবে শনির দৃষ্টির কারণে আধ্যাত্মিক দিক, আধ্যাত্মিক অর্থাৎ স্পিরিচুয়াল পাওয়ার, জ্যোতিষতন্ত্র বা অন্য কোনো ঐন্দ্রজালিক বিষয়ে কিন্তু আপনার মানসিকতা সৃষ্টি হবে এবং একাকিত্ব থাকা, একা একা বসে 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 ধীরে ধীরে গুরু খুঁজে গুরুর থেকে শিক্ষা নিয়ে আপনি নিজেকে আরো উন্নততর আধ্যাত্মিক জগতে কিন্তু আপনার প্রবেশের একটি সময় এই শনি কিন্তু করে দেবে। তাহলে শনি কিন্তু বেসিক্যালি ভালো মন্দ আপনাদেরকে দুটি দিকেই করতে যাচ্ছে। আমাদের নবম হচ্ছে সম্মান, গুরুস্থান, পিতৃস্থান, মান সম্মান যশ খ্যাতি, এটি কিন্তু নবম দশম দুটি ভাবের সাথেই কিন্তু কানেক্টেড। তার নবমে শনির দৃষ্টির কারণে এখানে কিন্তু কিছুটা আপনাদের ব্যাহত করতে পারে, অর্থাৎ আপনার যে প্রাপ্তি, যে সম্মান প্রাপ্তি সেখানে শনি কিন্তু স্লো করে দিতে পারে, দেরি করাতে পারে, ডিলে করাতে পারে, প্রাপ্তিকে আপনার সমস্যার সৃষ্টি করতে পারে। এই ব্যাপারটি কিন্তু শনি আপনাদেরকে করাবে। এখন এই সমস্ত কিছুই আপনার নির্ভর করে জন্ম হরস্কোপের উপরে। জন্মের সময় শনি গ্রহটি কোথায় ছিল, এখন কার মহাদশা চলছে, শনি নবতারায় আপনার কোন তারার উপর দিয়ে যাচ্ছে। শনি যেমন 3টি তারার উপর দিয়ে যাবে, প্রথমেই সে আমরা দেখব বৃহস্পতি, সে পূর্বসারা নক্ষত্রে, এরপর দেখা যাবে উত্তরাষাঢ়া নক্ষত্রে, এরপরে দেখা যাবে রেবতী, অর্থাৎ বৃহস্পতি নক্ষত্র, শনি নক্ষত্র এবং বুধের নক্ষত্র, এই 3টি নক্ষত্রের উপর দিয়ে যাবে। আপনার কোন নক্ষত্রে জন্ম, এই কন্যা রাশি জাতক, তাহলে সেই নক্ষত্র ভিত্তিক, সেই নক্ষত্র সাপেক্ষে ওই নক্ষত্রগুলো কিসের পড়েছে, অতিমিত্র, মিত্র না বদ নাকি প্রত্যারী, এই যে নক্ষত্রগুলো এর উপর ভিত্তি করে কিন্তু এই শনি শুভ অশুভ ফল দেওয়ার ক্ষমতা রয়েছে। তবে ভালো মন্দ সব দিকগুলোই রয়েছে। বৃহস্পতি যেমন মে মাসের 15 তারিখে আপনার দশম ভাবে এসে কর্মের জায়গাটিকে হেল্প করবে, তা বৃহস্পতি আপনাকে কর্ম দেবে, সম্মান দেবে। এদিকে নবমে শনির দৃষ্টি, রাজনীতি, রাজনৈতিক ফিল্ডে যারা কাজ করছেন, রাজনীতি নিয়ে যারা নাড়াচাড়া করছেন তাদের জন্য কিন্তু দুটি বিষয় রয়েছে, একটি বিষয় পজিটিভ, একটি বিষয় নেগেটিভ। পজিটিভ বিষয়, হরস্কোপ যদি আপনার ভালো কিছু থাকে তাহলে এখন আপনি প্রাপ্ত হবেন, হরস্কোপ যদি নেগেটিভ কিছু থাকে এখন আপনি মামলা খাবেন, জেল খাটবেন এবং নিজেকে কিন্তু একদম সবার অগোচরে হারিয়ে যাওয়া একটি অন্তর্বাস
এরকম ঘটনা ঘটবে এবং পালিয়ে যেতে বাধ্য হবেন দেশের বাইরে। এই শনি কিন্তু এই ঘটনাটি ঘটতে পারে। সমস্ত সময়টা 2 বছর 3 মাস পুরো টাইমটা শনি আপনার উপরে দৃষ্টি দিয়ে থাকবে। কোথায় আপনার ভুল, কোথায় আপনি ভুল করবেন সেখানে কিন্তু আপনাকে ঝামেলায় ফেলে দেবে। যে কারণে সবসময় আপনাকে সজাগ থাকতে হবে, চোখ কান নাক খোলা রাখতে হবে। দেখুন, ষষ্ঠ হচ্ছে কি আমাদের শত্রুভাব। শত্রুপতি সপ্তমে গিয়ে সবসময় স্ট্রং শত্রুরা আপনাকে ক্ষতি করতে চেষ্টা করবে। আপনার প্রত্যক্ষ শত্রু, যাদেরকে আপনি শত্রু ভাবেন না, তারাও কিন্তু এখন শত্রু হয়ে উঠবে। অর্থাৎ আপনাকে একাকিত্ব করে দেবে। সংসার থেকে একাকিত্ব, পরিবার থেকে একাকিত্ব, সমাজ থেকে একাকিত্ব, সার্বিক দিক থেকে কিন্তু সে একাকিত্বতায় আপনাকে পাঠিয়ে দিতে পারে। আমি যতগুলো কথা বললাম শনি সংক্রান্ত, সব কথা বলে ধরে নেগেটিভ। এই নেগেটিভ ব্যাপারগুলো কি আপনি মাথায় রাখবেন, দেখা যাবে পজিটিভ হয়ে যাবে। অর্থাৎ আপনি সতর্ক থাকবেন। আপনি যখন সতর্ক থাকবেন তখন সমস্যাগুলো ঘটবে না। এবং এই শনি নবমী দৃষ্টি দেওয়ার কারণে কারোর প্রমোশন হতেও পারে, আবার আটকেও যেতে পারে। এই ব্যাপারগুলো নির্ভর করে সব আপনার ব্যক্তিগত হরস্কোপের ঘটনাটা কি রয়েছে এবং দশাটি কি রয়েছে তার উপরে ভিত্তি করে। তাহলে আপনাকে সাবধান থাকতে হবে এবং কোনো ভালো অ্যাস্ট্রোলজার আপনার আশেপাশে যারা রয়েছে তাকে দিয়ে আপনি আপনার হরস্কোপটি, আপনার কুষ্টিটি বিচার করিয়ে নেবেন। এখন কি চলছে, এটি কিন্তু পামিস্ট্রি বিচার যারা করে এরা কিন্তু এই বিচারটি জানে না। নিউমোরোলজি বা সংখ্যাতত্ত্ব নিয়ে যারা এই বিচার বিশ্লেষণ, এরা এই ব্যাপারটি বুঝবেই না। এই ব্যাপারটি বুঝবে ফলিত শাখা নিয়ে, জ্যোতিষশাস্ত্রের যে গভীরতম কেপি যারা, তারাও বুঝবে এবং যারা এই প্রাচ্য জ্যোতিষ নিয়ে নাড়াচাড়া করে তারাও বুঝবে। তাহলে এদের কাছে যেতে হবে। আর এই যাওয়ার ব্যক্তিটিকে যদি আপনি নির্ণয় করতে ব্যর্থ হন, আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করতে স্ক্রিনে দেওয়া নম্বর রয়েছেন। বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপে দেখা করতে পারেন। আর আমার কাছাকাছি যারা রয়েছেন বাংলাদেশ এবং ভারতে, এরা কিন্তু সরাসরি দেখা করতে পারেন। কারণ আমি প্রতি মাসেই কলকাতায় যাই, আগরতলা যাই এবং এই কাছাকাছি যে শহরগুলো রয়েছে এই শহরগুলোতে কিন্তু আমি বিচরণ করি। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করে আপনাদের হরস্কোপটি বিচার করাতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই হলো বিষয়। আর যারা জ্যোতিষ শিখতে চাচ্ছেন, জ্যোতিষ শাস্ত্রীয় উচ্চ মার্গীয় জ্যোতিষটি অর্থাৎ প্রিডিকশন, আপনি জানেন জ্যোতিষ কিন্তু প্রিডিকশন করতে পারেন না, এই ধরনের প্রিডিকশন যারা জানতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করেন। আমি ব্যক্তিগতভাবে এবং কলেজে পড়িয়ে থাকি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে। এছাড়া আরেকটি কথা বলবো, আপনারা যারা জ্যোতিষ তাদের কাছে যান। একজন রাস্তার জ্যোতিষ, একজন পাথর বিক্রেতার কাছে গিয়ে কখনোই হাত দেখিয়ে তার থেকে আপনি পরামর্শ পাবেন না। হয়তো তার থেকে একটি স্টোন কিনতে পারবেন, কিন্তু এই স্টোনটি আপনার জন্য সঠিক কিনা, ওই কালারটি আপনার সঠিক আছে কিনা, এটি আপনি বুঝবেন না। যার কারণে আপনি যাকে দিয়েই আপনার জীবনের যে জ্যোতিষ বা যাকে আপনার মনে হয় ভালো তার কাছে বিচারও করবেন এবং তার থেকে রেমিডি করবেন। এই ব্যাপারটি আপনাদেরকে আমি পরামর্শ দিব। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সর্বোপরি সর্বশেষ এই 2025 সাল, 26 সাল, 27 সাল আপনাদের জন্য সতর্কতা বানিয়ে আমি দিয়ে দিলাম। আপনারা ভালো কাটুন এবং সামনে এই এপ্রিল মাসেই চলে আসছে আপনাদের নতুন আরেকটি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সকলের জীবন সুন্দর সমৃদ্ধশালী হোক এই প্রত্যাশা রাখছি। আমার জন্য আপনারা দোয়া আশীর্বাদ করবেন, আমি যেন সুস্থ থেকে সবসময় আপনাদের সাথে কিছু নতুন নতুন আলোচনা নিয়ে আসতে পারি। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আলোচনা। নমস্কার সবাইকে।